আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রমজান মাসটা কার কেমন যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে একটু নারকেলের নাড়ু বানাবো। তো নারকেল তো ফ্রিজেই ছিল। যেই ভাবা সেই কাজ। তো নারকেলের নাড়ু বানাতে চলে আসলাম। আগে থেকেই কিন্তু ফ্রিজ থেকে নারকেলটা বের করে রেখেছিলাম। আর এখানে কিন্তু কিছু মসলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নারকেলটা দিয়ে দিলাম। দেন তারপরে হচ্ছে চিনিও দিয়ে দিয়েছি। আর দুধ ছিল সেই দুধটা একটু দিয়ে দিলাম, তাহলে একটু ফ্লেভারটা খুব ভালো আসবে আর টেস্ট আসবে। ইদানিং ঠান্ডাটা মনে হচ্ছে আমাকে পিছুই ছাড়তেছে না, খুবই ঠান্ডা লাগতেছে। গলার যে অবস্থা ভেঙে গেছে, কথাও ঠিক করে বলতে পারতেছি না, এতটা কষ্ট হচ্ছে। তো আপনারা একটু সুন্দরভাবে একটু শুনে নেবেন, কারণ কণ্ঠটা এতটা বাজে লাগতেছে আমার কাছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো এই তো আমি আবার একটু চিনি দিয়ে দিলাম, কারণ চিনিটা একটু কম হয়ে গিয়েছিল। এই দেখেন আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আর নারকেলটার কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। তো এখানে একটা সমস্যা হয়ে গিয়েছিল, নারকেলের নাড়ুটা মনে হচ্ছে মুঠে উঠছিল না। এ কারণে হচ্ছে ভাবছি যে একটু চালের গুঁড়াটা দিয়ে দেব। মানে চাউলটা ভেজে নিয়েছি, দেন এটাকে পাটায় বেটে নিয়ে তারপরে এটা নারকেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। নারকেলের নাড়ুটার ভিতরে যে আমি চাল ভাজাটা দিয়েছি, এটা আমার মায়ের কথা মনে পড়েছে যে মা তো অনেক সময় চাল ভাজা দিয়ে নারকেলের নাড়ু বানিয়ে খাইয়েছে। এই কারণে হচ্ছে আমি এটাই ট্রাই করলাম। তো এই তো আমি মুঠিটা গোল গোল করে নিয়ে নিলাম, একটু মিডিয়াম সাইজ করে। আগে ম্যাক্সিমাম সময় কিন্তু নারকেলের নাড়ু খাওয়া হতো, এখন কিন্তু তেমন একটা খাওয়া হয় না। তো ফ্রিজে নারকেলটা রয়ে গিয়েছে, ভাবছি যে অনেক দিন থেকে গেলে নারকেলটা ভালো লাগবে না। তো ভাবলাম যে তাই একটু নারকেলের নাড়ুটা বানিয়ে ফেলি। তো এভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে। কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ঈদ ভালো কাটুক এই দোয়া করি।